সুন্দরগড় খুব হাসি খুশি একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের সমস্ত মানুষ একে অপরের সাথে খুব মিলেমিশে বাস করত। এই গ্রামে ভোলা নামে একটা চাষি, তার বউ আর 9 বছরের একটা ছোট্ট মেয়ে বাস করত। ভোলা জমিতে চাষ করত, আর তাতেই ভোলার সংসার চলে যেত। আরে শান্তি, তাড়াতাড়ি খাবারটা দাও, আমাকে জমিতে যেতে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে। আর মেয়েটা কি ঘুম থেকে উঠেছে এখনো, নাকি এখনো ঘুমাচ্ছে? শান্তি টিফিন বক্সে খাবার নিয়ে রান্নাঘর থেকে ভোলার কাছে আসে। এই নাও, খাবার দিলাম। আজকের আমি তোমার পছন্দ মতো রান্না করেছি। আর কখনো কিন্তু বলবে না যে আমি তোমার পছন্দ মতো খাবার বানাই না। আরে বাহ গিন্নি, তরকারির গন্ধটা তো বেশ দারুণ আসছে। আজকের বেশ জমিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি চললাম, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এরপর ভোলা কোদাল নিয়ে তার জমির দিকে যায়। কিছু দূর যাবার পর রাস্তায় ভোলার সাথে তার দুই বন্ধু শঙ্কর আর সন্তোষের সাথে দেখা হয়ে যায়। কি ব্যাপার ভোলা ভাই, এত দেরিতে জমিতে যাচ্ছ? বৌদি কি খাবার বানাতে দেরি করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, একদম ঠিক ধরেছ। আজকে তোমার বৌদি খাবার বানাতে বড্ড দেরি করে ফেলেছে। তা তোমরা দুজনে এখানে কি আলোচনা করছো? আরে না না ভোলা ভাই, আমরা এই দুজনে শীতের গল্প করছিলাম। গ্রামে বেশ ভালোই ঠান্ডা পড়বে শুনছি। আরে ঠান্ডা পড়বে এটা এমন কি বড় ব্যাপার? ঠান্ডা তো প্রতি বছর পড়ে। আচ্ছা, তোমরা এটা ভেবে ভয় পাচ্ছ না তো যে ঠান্ডার সময় তোমাদেরকে স্নান করতে হবে? এমন কথা বলেই ভোলা বেশ জোরে জোরে হাসতে শুরু করে। আরে না না ভোলা ভাই, শুনলাম এবছর নাকি রক্ত জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা পড়বে। আর তুমি তো জানো, গত বছর ঠান্ডায় গ্রামের 6 জন মানুষ মারা গেছিল। এবছর যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এবছর তো তার থেকেও বেশি ঠান্ডা পড়বে। কি করব কিছুই বুঝতে পারছি না। আর আমাদের কাছে এত টাকা পয়সা তো নেই যে দামি দামি লেপ কম্বল কিনবো। এই শীতের সময় বউ বাচ্চা নিয়ে কি যে করব, আমার তো ভেবে এখন থেকেই ভয় লাগছে। আচ্ছা, এই ব্যাপার। আমার কাছেও তো এই ব্যাপারের কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, পরে না হয় ভেবে দেখব। এখন আমি জমিতে যাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে ভাই। একথা বলে ভোলা সেখান থেকে তার জমির দিকে চলে যায়। ভোলা জমিতে কাজ করছিল। এমন সময় ভোলার মাথায় ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা ভালো বুদ্ধি চলে আসে। এই বছর বেশ ভালোই ঠান্ডা পড়বে। আমি বরং একটা কাজ করি, আগে থেকে জঙ্গল থেকে অনেক শুকনো কাঠ কেটে রাখি। যখন জাঁকিয়ে ঠান্ডা পড়ে গ্রামের মানুষদের অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আমি সেই শুকনো কাঠগুলো বেশি বেশি দামে বিক্রি করব। আর তাতে করে আমার অনেক টাকা রোজগার হয়ে যাবে। আমার আর গরিবের দিন কাটাতে হবে না। এই বুদ্ধিটাই বরং আমি কাজে লাগাই। এমন কথা ভেবেই ভোলা কোদাল নিয়ে তার ঘরের দিকে ফিরে আসে। কিছু সময়ের মধ্যেই ভোলা তার ঘরে চলে আসে। হ্যাঁ গো, আজকের তুমি তাড়াতাড়ি জমি থেকে ফিরে এলে। কি হয়েছে? কিছু কি হয়েছে? নাকি তোমার শরীর খারাপ? আরে না না গিন্নি, আমার কিছুই হয়নি। আমি যখন জমিতে যাচ্ছিলাম, রাস্তায় শঙ্কর আর সন্তোষের সাথে দেখা হলো। তারা বলল এবছর নাকি প্রচন্ড ঠান্ডা পড়বে। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি জঙ্গল থেকে অনেক শুকনো কাঠ কেটে নিয়ে আসবো। তারপর গ্রামে যখন জাঁকিয়ে ঠান্ডা পড়বে, আমি গ্রামবাসীকে সেই কাঠগুলো অনেক টাকায় বিক্রি করব। তাহলে আমাদের অনেক টাকা রোজগার হয়ে যাবে। আমরা বড়লোক হয়ে যাবো গিন্নি। বাহ, এটা তো বেশ ভালো ভেবেছো। মানতে হবে গো, তোমার মাথায় বেশ ভালো বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তাহলে জঙ্গলে কাঠ কাটতে যাই।
আচ্ছা সাবধান, তুমি যেন এই গল্প আবার কাউকে করো না, তাহলে আমাদের সমস্ত বুদ্ধিতে জল ঢেলে যাবে। না গো না, আমি কাউকে বলবো না। এই কথাটা আমি খাবারের মতো হজম করে দেব, তুমি চিন্তা করো না। একথা বলে ভোলা আর তার গিন্নি জোরে জোরে হাসতে শুরু করে। এরপর ভোলা হাতে কুড়ুল নিয়ে জঙ্গলে শুকনো কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পর জঙ্গলের মধ্যে ভোলা বেশ কয়েকটা শুকনো গাছ দেখতে পায়। আরে বাহ, জঙ্গলের মধ্যে তো বেশ ভালোই শুকনো গাছ আছে দেখছি। যাই যাই, আর দেরি না করে তাড়াতাড়ি সবগুলো কেটে ফেলি। অনিতা দিদি, তুমি জানো এই বছর গ্রামে নাকি অনেক ঠান্ডা পড়বে? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো একদিন ছাড়া একদিন স্নান করো, আর যখন ঠান্ডা পড়ে তখন 20 দিন পরে পরে স্নান করো। বাবা, অন্যকে বলার আগে না নিজের দিকে আগে দেখতে হয়। আমি যতই 20 দিন পরে পরে স্নান করি না কেন, আমাকে তোমার থেকে দেখতে অনেক সুন্দর। যদি বিশ্বাস না হয় তাহলে গ্রামের সকলকে জিজ্ঞেস করতে পারো। সেটা না হয় মানলাম, কিন্তু সুন্দর দেখার সাথে সাথে একটু স্নান করতে হয়, না হলে তোমার গায়ে থেকে যা গন্ধ বেরোয়, বাবারে বাবা, একদম টিকতে পারি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা দুজনেই সুন্দর। এখন ঝগড়া করা বন্ধ করে এটা চিন্তা করো, এই ঠান্ডা থেকে কি করে বাঁচা যায়, না হলে ঠান্ডায় আমরা সবাই জমে বরফ হয়ে যাব। এই ঠান্ডা থেকে বাঁচার একটাই উপায় আমার জানা আছে। সারাদিন লেপের মধ্যে ঢুকে থাকো আর জল থেকে দূরে থাকো। অন্যদিকে ভোলা রোজ কুড়ুল নিয়ে জঙ্গলে যায় আর অনেক করে শুকনো কাঠ কেটে ঘরে নিয়ে আসে। একদিন সকালে ভোলা যখন কুড়ুল নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য এগিয়ে যায়, তখন রাস্তায় তার দুই বন্ধু শঙ্কর আর সন্তোষের সাথে দেখা হয়ে যায়। আরে ভোলা ভাই, তোমাকে রোজ জঙ্গল থেকে অনেক করে শুকনো কাঠ কেটে নিয়ে আসতে দেখি। এত কাঠ নিয়ে কি করো কি ভাই? আরে না না বন্ধু, তেমন কিছু না। তোমরা তো জানো তোমাদের বৌদি রান্না করতে কত ভালোবাসে, সেই জন্য আমাকে রোজ জঙ্গলে যেতে হয় কাঠ কাটতে, যাতে আমার বউ রান্না করতে পারে। কিন্তু ভোলা দাদা, আমরা তো এই আজকের প্রথম শুনলাম যে তোমার বউ রান্না করতে ভীষণ পছন্দ করে। সে যাই হোক, তুমি বলছো যখন, হতে পারে এটা সত্যি। সন্তোষ আর শঙ্করের ভোলার কথাতে একটু যেন খটকা লাগলো, কিন্তু তারা খুব বেশি গুরুত্ব দিল না। এমন ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে ভোলা প্রত্যেক দিনের মতো জঙ্গলে কোরল নিয়ে যায় আর অনেক করে শুকনো কাঠ কেটে নিয়ে আসে। এইভাবে ভোলার ঘরে অনেক শুকনো কাঠ জমে যায়। কিছুদিনের মধ্যে গ্রামে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে, একদম হাড় হিম করা কনকনে ঠান্ডা। এদিকে ভোলা তার ঘরের বাইরে একটা বোর্ড ঝুলিয়ে দেয়। সেখানে লেখা থাকে 1 কিলো শুকনো কাঠের দাম 50 টাকা। এতক্ষণে গ্রামের সমস্ত মানুষ বুঝতে পেরে যায় ভোলার চালাকি। তারা এতক্ষণে বুঝতে পারে ভোলা কেন রোজ জঙ্গলে যেত আর অনেক করে শুকনো কাঠ কেটে নিয়ে আসতো। ভাই সব, তোমরা দেখেছো ভোলার ঘরের বাইরে বোর্ড ঝুলানো আছে, যেখানে লেখা আছে 1 কিলো শুকনো কাঠের দাম 50 টাকা। ভোলা বেশ ভালোই চালাকি করেছে। ভোলা জঙ্গল থেকে বিনা পয়সাতে কাঠ কেটে সেগুলো গ্রামবাসীদের কাছে 50 টাকা কিলো বিক্রি করছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। ভোলা যখন রোজ জঙ্গলে কাঠ কাটতে যেত, আমরা ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু ভোলা রোজ কোনো না কোনো বাহানা শোনাতো। আমরা বুঝতে পারিনি ভোলা এমন চালাকি করবে।
তাহলে গ্রামবাসীরা শোনো, আমরা কেউ ভোলার কাছ থেকে 50 টাকা কিলো কাঠ কিনবো না, বরং আমরা নিজেরাই জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে নিয়ে আসবো আর এই ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করব। এই খবরটা যখন ভোলার কানে গিয়ে পৌঁছায়, তখন ভোলা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার কাঠ বিক্রি করার পরিকল্পনাটা সফল হবে না। গিন্নি, তুমি শুনেছো গ্রামবাসীরা কালকের জঙ্গলে শুকনো কাঠ কাটতে যাবে? এটা যদি হয়, তাহলে আমার কাছ থেকে কেউ আর কাঠ কিনবে না। আমার সমস্ত কষ্ট বিফলে চলে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। ইস, যদি এমন কোনো ঘটনা ঘটতো যে গ্রামবাসীরা জঙ্গলে কাঠ কাটতে যেতেই পারবে না। হ্যাঁ গো গিন্নি, এখন শুধু আমাদেরকে উপরওয়ালার ভরসাতেই থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। এদিকে স্বামী স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত হবার সাথে সাথে আকাশে ঘন কালো মেঘ জমে যায় আর ভীষণ জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করে। বৃষ্টি হবার সাথে সাথে গ্রামে ভীষণ কনকনে ঠান্ডা বেড়ে যায়, আর তার সাথে জঙ্গলের সমস্ত গাছ ভিজে যায়। বৃষ্টির কারণে জঙ্গলে একটাও শুকনো কাঠ থাকে না, সমস্ত শুকনো কাঠ ভিজে যায়। সকাল হবার আগেই বৃষ্টি থেমে যায়, আকাশও পরিষ্কার হয়ে যায়। রাতে বৃষ্টি হয়েছে দেখে ভোলা আর তার বউ ভীষণ খুশি হয়। এই দেখছো, ঈশ্বর আমাদের কথা শুনেছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, জঙ্গলে একটাও গাছ আর শুকনো নেই, আর কেউ একটাও শুকনো কাঠ পাবে না। হ্যাঁ গিন্নি, একদম ঠিক বলেছ। গ্রামের মানুষরা নিজেদেরকে খুব চালাক মনে করছিল, তাদের সমস্ত পরিকল্পনা ধুলোই মিশে গেছে। এবারে দেখো আমি কি চালটা চালি। এতদিন আমি 50 টাকা কিলো শুকনো কাঠ বিক্রি করছিলাম, এবারে আমি 100 টাকা কিলো শুকনো কাঠ বিক্রি করব। না গো না, তুমি এমনটা করো না। তুমি 50 টাকা কিলোই শুকনো কাঠ বিক্রি করো, না হলে গ্রামের মানুষদেরকে ক্ষতি করা হবে। ঈশ্বর তোমাকে ব্যবসা করার জন্যই কাল রাতে বৃষ্টি করিয়েছে। দয়া করে তুমি গ্রামের মানুষদেরকে এমন ভাবে ক্ষতি করো না। তুমি 50 টাকা কিলোই বিক্রি করো। না না গিন্নি, তুমি কিছুই বোঝো না। গ্রামের মানুষরা আমার সাথে চালাকি করার চেষ্টা করেছিল, আমাকে ওদের শিক্ষা দিতেই হবে। কাল রাতে যে বৃষ্টিটা হয়েছিল, এটা গ্রামের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যই হয়েছে। আমি ওদেরকে কাঠ এবারে 100 টাকা কিলোই বিক্রি করব। তোমাকে কোনো উপদেশ দিতে হবে না আমাকে। ভোলার এমন কথা শুনে ভোলার বউ ভীষণ কষ্ট পায়। এদিকে ভোলা তার ঘরে লাগানো বোর্ডটা বদলে দেয়, সেখানে লিখে দেয় 1 কিলো শুকনো কাঠ 100 টাকা। এটা দেখে গ্রামের মানুষরা ভীষণ রেগে যায়, কিন্তু তাদের কাছে কোনো উপায় ছিল না। শঙ্কর ভাই, তুমি শুনেছ গ্রামে যখন প্রথম ঠান্ডা পড়ে, তখন ভোলা 50 টাকা কিলো শুকনো কাঠ বিক্রি করছিল। এখন ভোলা 100 টাকা কিলো শুকনো কাঠ বিক্রি করে। ভোলা তো গ্রামের মানুষদেরকে একদম লুটে নিচ্ছে। একদম ঠিক বলেছ দাদা, কিন্তু আমরা গ্রামের মানুষরা জঙ্গলে শুকনো কাঠ কাটবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু গত রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলের সমস্ত শুকনো কাঠ ভিজে যায়, তাই আমরা আর শুকনো কাঠ কাটতে পারিনি। এখন তো মনে হয় ঈশ্বরও ভোলার সাথ দিয়েছে। আমাদের আর কি করার আছে বলো? আমাদেরকে ভোলার কাছ থেকে ওই 100 টাকা কিলোই শুকনো কাঠ কিনতে হবে, না হলে এত ঠান্ডা কি করে সহ্য করব বলো তো? গ্রামের সবাই এমন ভাবে সামান্য কিছু বেঁচে থাকা শুকনো কাঠ দিয়ে আগুনের তাপ নিতে থাকে। এদিকে ভোলার শুকনো কাঠ বিক্রি করার ব্যবসা বেশ ভালোই চলছিল। গ্রামের সমস্ত মানুষ এক এক করে ভোলার কাছ থেকে 100 টাকা কিলো শুকনো কাঠ কিনে নিয়ে যেতে শুরু করে। ভোলারও
বেশ ভালো টাকা রোজগার হচ্ছিল। টাকার সাথে সাথে দিনের পর দিন ভোলার অহংকারও বেড়েই চলেছিল। একদিন ভোলার কাছে কাঁপতে কাঁপতে একটা বুড়ি মা আসে, যে কিনা ঠান্ডাতে ভীষণ কষ্ট পাচ্ছিল। বাবা, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে বাবা। এই কনকনে ঠান্ডা আমি সহ্য করতে পারছি না বাবা। দয়া করে আমাকে কিছু শুকনো কাঠ দাও। আমার কাছে কাঠ কেনার মতো কোনো টাকা নেই বাবা। আমার ওপর একটু দয়া করো। না না বুড়িমা, এমন ভাবে কাঠ দেওয়া যাবে না। আমি অনেক কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে এনেছি। এরকম ভাবে বিনা পয়সাতে কাউকে দেওয়ার জন্য নয়। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি কাঠ কিনে নিয়ে যাও, না হলে তুমি আসতে পারো এখান থেকে। যাও যাও। এমনটা বলো না বাবা। আমার কাছে কাঠ কেনার মতো কোনো টাকা নেই। আমি এই কনকনে ঠান্ডা সহ্য করতে পারছি না। আমার কাছে কোনো গরম কাপড়ও নেই বাবা। আমার ওপর একটু দয়া করো বাবা। একটু দয়া করে কটা শুকনো কাঠ দাও, না হলে এই কনকনে ঠান্ডায় আমি হয়তো বাঁচতে পারবো না। তুমি আমাকে কটা শুকনো কাঠ দাও। ঈশ্বর তোমার মঙ্গল করবে। আরে বুড়িমা, আমাকে ঈশ্বর এমনিতেই ভালো রেখেছে। তোমাকে আর বিনা পয়সায় আশীর্বাদ করতে হবে না। আমি তোমাকে বিনা পয়সাতে কোনো কাঠ দিতে পারবো না। তুমি যাও যাও, বেকার বেকার আমার সময় নষ্ট করো না। বুড়িমা কোনো উপায় না পেয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ভোলার টাকার সাথে সাথে মনে ভীষণ অহংকার জন্মে যায়। সে হয়তো জানতো না যে একটা মানুষের অহংকার তাকে বরবাদ করে দিতে পারে। তাই কোনো পরিস্থিতিতে কখনো কাউকে অহংকার করতে নেই। একদিন ভোলা কোনো দরকারি কাজের জন্য পাশের গ্রামে চলে যায়। ঘরে ছিল ভোলার ছোট্ট 9 বছরের মেয়ে আর তার বউ। একটা সময় ভোলার বউ শান্তি ঘরের বাইরে তার বান্ধবীদের সাথে আগুনের তাপ নিচ্ছিল। ভোলার ছোট্ট মেয়ে ঘরের মধ্যে একা খেলা করছিল। তার ভীষণ ঠান্ডাও লাগছিল। আমার ভীষণ ঠান্ডা লাগছে। মা তো ঘরের বাইরে আগুনের তাপ নিচ্ছে। আমি বরং একটা কাজ করি, ঘরের মধ্যে যে কাঠগুলো আছে সেগুলো জ্বালিয়ে আমি আগুনের তাপ নিতে শুরু করি। ভোলার ছোট্ট মেয়ে জানতো না একটা কাঠে আগুন লাগালে ঘরের সমস্ত কাঠে আগুন লেগে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। ভোলার ছোট্ট মেয়ে ঘরের মধ্যে রাখা শুকনো কাঠের একটা জায়গাতে আগুন লাগিয়ে দেয়। ধীরে ধীরে ঘরের মধ্যে রাখা সমস্ত কাঠে আগুন লেগে যায়। ঘরের মধ্যে রাখা সমস্ত কাঠ শুকনো ছিল, তাই দেখতে দেখতে সবগুলো কাঠ দাউ দাউ করে জ্বলে ওঠে। তার সাথে ভোলার ঘরও জ্বলে যায়। গ্রামের কোনো মানুষ সেই আগুন নেভাতে পারল না। ঘরের মধ্যে সেই আগুনের সাথে ভোলার ছোট্ট মেয়েও পুড়ে ছাই হয়ে যায়। ভোলা বাড়িতে আসলে শান্তি তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ভোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার জীবনের করা সমস্ত অন্যায়, সমস্ত ভুল সে বুঝতে পারে।